আজগো মে মাসের 11 তারিখ, আজগো বলে বিশ্ব মা দিবস। কি একটা অবস্থা! মুই মোর মায়েরে ভালোবাসবো, এই মাকে ভালোবাসার জন্য আর একটা দিবস আমরা পালন করতে আসি। এবং এই দিবসটা খুবই জাঁকজমকপূর্ণভাবে বিশেষ করে গিয়ে বাংলাদেশে পালন হইতে আছে। তো একটা কথা বলছিলাম কি ভাইয়া, এই যে মাকে যারা কষ্ট দেও, এই মাকে উঠতে বইতে যারা চোখ রাঙ্গা গিয়ে কথা বলো, যারা মায়ে খাবার দিলে খাওনের প্লেট এইরমের পাক্কা মারিয়ে খাও, খামু না, খামু না, ভাল লাগে না, থই দেও, মায় বোলায়, মায় বই থাহে, এই হেরাই যখন আইয়া এই যে আজগর দিনটে আইসা যারা বিশ্ব মা দিবস পালন করো, তাদের উদ্দেশ্যে আজগো আমার এই ভিডিওটা। প্রথমত কথা হইতেছে, মায়েরে ভালোবাসার লাগে আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না, তারিখের প্রয়োজন হয় না, কোনো দিবসের প্রয়োজন হয় না, যেটা আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি। আমার মা আমার 10 মাস 10 দিন হেয়ার প্যাডে ধরিয়ে লালন পালন করছে। শুধুমাত্র এই লালন পালন না, এই যে মায়ের যে কষ্ট, এই মায়ের যে কষ্ট, মা তো হারাটা জীবন কষ্ট করি যে সন্তানগুলো গিয়ে, সন্তান কি ভালো খাইবে, সন্তান কি ভালো পড়বে, সন্তান কোন জায়গা গেলে ভালো থাকবে, সন্তানের চাহিদাটা কি পূরণ করার লইগিয়া হাজারো দিন বাপের দ্বারে মন্দ হনে। আপনি অকারণস করেন, আপনি অঘটন করেন, আপনার বাপে আপনার লাগে টু হইতে টা শব্দও করবে না। কারণ কি, আপনি খুবই বদমেজাজি, আপনার একটা কথা কইলে আপনি হোগা মোরান, কিন্তু আপনার এই ফোর্সটা পড়ে যেই আপনার মায়ের উপরে। হাজারো দিন এরমের হাজারো মা কান্দে এরমের সন্তানের লইগিয়া। সন্তান ভুল করে, বাপে পারে কাল লাগে, বাপ তো ভাই, হেও তো একটা মানুষ, হেও তো কষ্ট করে, হেরও তো কোনো কথা কইতে হবে, হে তো কাদ্দারে কয়। আমনের বসনগুলোই আপনার মায়ের হোনা লাগে, আমনের আকামের লইগিয়া হাজারো চোহের পানি মাইগো পরে। কিন্তু সন্তান হিসেবে আমাদের দায়িত্ব কি? এই 11 তারিখে আসলে আমরা ছাপাই পড়ব হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে পালন করতে এসে আমরা। মায়ের ওষুধ লাগবে কিনা, মায়ে ঠিকমতো খাইছে কিনা, মা কি পছন্দ করে কিনা, এইটা কখনো জিজ্ঞেসে না ইয়ে মায়ের দ্বারে। আম্মু তুমি কি পছন্দ করো, আম্মু তুমি কি ভালো খাও। আর একটা কথা, এই যে বিশ্বব্যাপী যে এত ডাকডোল পিড়ে এই মা দিবস পালন করতে আসেন, আশেপাশে খেয়াল করে দেখেন আপনার পাশের কোনো বন্ধুর মা নাই। আপনি যখন হ্যাপি মাদার্স ডেতে একটা সেলফি আপলোড করেন আপনার মায়ের লইয়া, আপনার ওই বন্ধুর দিক তাকান, আপনার পাশের প্রতিবেশীদের দিক তাকান, যারা আপনার লাগে কানেক্টেড, হ্যাঁ বুকটা ফাইটতে যায়। কারণ হেরা চাইলেই হ্যার মায়ের লাগে একটা সেলফি তুলতে পারে না, হেরা চাইলেই হ্যার মায়ের লাগে একটা সেলফি তুলতে পারে না, হেরা চাইলেই হ্যার মায়ের বুকে জড়াই ধরতে পারে না। আপনি লাস্ট কবে আপনার মায়েরে বলছেন মা আমি তোমারে ভালোবাসি? সরি, আমি হয়তো ইমোশনাল হয়ে গেছি। আপনি আপনার মায়ের শেষ কবে বলছেন মা আমি তোমারে ভালোবাসি? মা তুমি কি পছন্দ করো, আও আমি তোমার এটা কিনে দেই। মা তুমি কোথায় যাইতে পছন্দ করো, চলো তোমার আমি নিয়ে যাই। কইছেন কখনো? মাদার্স ডে পালন করেন, মা দিবস পুডা নাই ফেসবুকে, মা দিবস পালন করেন না, মা দিবস পালন করেন। সরি টু সে সকাল হইতে এত মা দিবসের পোস্ট, মানে ভিডিওটা না বানাই আমি পারি নাই, না বানাই থাকতে পারলাম না। এত পরিমাণে মা দিবস লই পোস্ট দেখছি, এত পরিমাণে মা দিবস। আরে আল্লাহ, মায়েরে ভালোবাসার লেগে উতলেই পড়ে, কিন্তু দিনের পর দিনের মায়ের লাগে জানোয়ারের মতো ব্যবহার করেন, কুত্তার মতো ব্যবহার করেন। আপনারে বলতেছে আপনি কুত্তার মতো ব্যবহার করেন। সরি টু সে, অনেক সন্তান আছে, ট্রিগার খাইয়েন না, অনেক সন্তান আছে মা দিবস পালন করেন না, মা দিবস ফুডান। আমনের মতো এরকম হাজারো পোলাপানের মা নাই, যখন মা দিবস লিখে পোস্ট করেন না, তখন ওগো ভিতরটা ফাটে, ওগো ভিতরটা চিড়ে যায়। কারণ ওরা দোষ করছে কি, নিয়তির কারণে আজকে মা নাই। তো এইগুলো আসলে করেন না। সরি টু সে হাইপার হয়ে গেছে, হয়তো ভিডিওতে অনেক ইমোশনাল হয়ে গেছি, কিন্তু আসলে যেভাবে মা দিবস পালন করতে আছেন, এইভাবে মা দিবস পালন না করেন না। মায়েরে ভালোবাসার লেগে কি আলাদা একটা দিন লাগে? মা, এই যে মা শব্দটা, মায়েরে ভালোবাসার লেগে আলাদা কোনো দিন লাগে, সময় লাগে, ক্ষণ লাগে? মা তো মাই। বাপ যেমন সারাটা দিন কষ্ট করে বাইরে, আর মা সন্তানের জন্য সারাটা জীবন স্যাক্রিফাইস করে যায়। আমি এমনও অনেকরে জানি যারা তার মেয়ের দিক তাকাই স্ট্রাগল করে যাইতেছে, কন্টিনিউয়াসলি স্ট্রাগল করতেছে, তার সুখ সামর্থ্য তার ইচ্ছা চাহিদারে মাটি দিয়ে দিছে শুধুমাত্র তার মেয়ে তার বাচ্চার দিকে তাকাইয়া। এমনও অনেক আছে আমার জানা মতে। মা মা সরি টু সে ভাই, ট্রিগার খাইয়েন না। আমি খুবই হাম্বেলভাবে রিকোয়েস্ট করতেছি, মায়ের প্রতি সদয় হন।
এই বছরের একটা দিনে মা দিবস পালন না করে মায়ের প্রতি সদয় হন, মায়েরই ভালোবাসেন। মা যে কয়দিন আসে না, এই কয়দিন আদর আপ্যায়ন যত্ন আত্মীয় স্বজনের ভালোবাসা, এই কয়দিন। মা বাপ চললে গেলে বাল দিয়েও পোষবে না, আপনারে বাল দিয়েও পোষবে না। টের পাইতে আসেন না তো, মা আছে, মা আছে, টের পাইতে আসেন না। কিন্তু মা যেদিন থাকবে না এই দুনিয়ায়, ওই দিন বুঝবেন দুনিয়াটা কত কঠিন। বাপ যেদিন থাকবে না বুঝবেন দুনিয়াটা কঠিন। সো আম্মু, তোমারে আলাদা করে কওয়ার কিছুই নেই, তুমি আমার সবগুলা ভিডিও দেখো। কিন্তু আমি তোমারে কি পরিমাণে ভালোবাসি এটা আমি জানি, এটা আসলে ফেসবুকে জানানোর কিছু নাই। আর হাত জোর করে কইতেছি, যারা মা দিবস পালন করতেছেন এভাবে করেন না। আপনার পাশের যে লোকটা, ওনার মা নাই, আপনার পাশের যে বন্ধুটা, ওর মা নাই, ও খুবই কষ্ট পায়। আপনার এই সোকল্ড মা দিবস পালনের জন্য ওদের বুকটা ফাইটতে যায়, ওদের কষ্ট দিয়েন না ভাই। মা দিবস পালন করার যদি ইচ্ছা থাকে, মায়ের মায়ের 10 মিনিট যেই সময় দেন, মায়ের যেই কন আম্মু জীবনে অনেক ভুল করছে, আমার মাফ করে দাও। মায়েরই যদি ভালোবাসতে মন চায়, মায়ের দ্বারে ক্ষমা চান। জীবনে অনেক পাপ করছেন, মায়ের দ্বারে ক্ষমা চান। জীবনে অনেক কষ্ট দিয়েছেন নিজের মায়েরে, ক্ষমা চান যে আম্মু আমি অনেক ভুল করছি, মা আমি অনেক ভুল করছি, আম্মু জান আমি অনেক ভুল করছি, যে নামে ডাকেন, যে অনেক ভুল করছে আমার মাফ করে দাও। কিন্তু সোকল্ড মা কি খাইবে আজকের দিনে, মা পছন্দ করে। যদি আমি আমার আম্মুর কথা কই, আমার মায়ের আমি যদি একটু সুবার হিন্দি দিই, আমার মায়ের খুবই খুশি। কারণ আমার মায়ের কোনো চাহিদা নেই। আমার মায় আমারে বোঝে যে আমার পোলার, আমি যেটা ভালো খাই, আমার মা একটা আইসক্রিম পছন্দ করে, আমি আমার মায়ের একটা আইসক্রিম দিতে পারি। এই তো। সো সব ট্রিগার খাইয়েন না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।